ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপটা হলো কি? প্রোফেস। প্রথম ধাপ কি? প্রোফেস, একদম শুরুর দশা। তাহলে ইন্টারফেজের পরেই কি শুরু হয়ে যায়? প্রোফেস শুরু হয়ে যায়। এখন দেখো এই ইন্টারফেজে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম গুলা কিভাবে আছে? অনেক বেশি পেঁচানো। এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন, এত প্যাচ নিয়ে কি তুমি ক্রোমোজোম গুলাকে বিভক্ত করতে পারবা? বিভাজন বিভাজন করাইতে পারবা? কখনোই না। তোমার দুইটা বন্ধুর মাঝে যদি প্যাচ লাগে, ঝগড়া লাগে, তুমি যদি ঝগড়াটা মিটাইতে যাও, প্যাচ খুলতে যাও, দেখবে এক বন্ধু তোমার শার্ট টেনে ছিঁড়ে ফেলছে মেরে, আরেক বন্ধু মেরে তোমার লুঙ্গিটা খুলে ফেলছে, মাঝখানে তুমি খালি। বুঝছো তো? অবস্থা করলাম। এখন দেখো, তাহলে প্যাচ খুলতে টাইম বেশি লাগবে, সেজন্য এটা কি সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। কি পর্যায়? দীর্ঘস্থায়ী পর্যায়। তো তোমাকে যখন মারতেছে, দেখো তো, তোমাকে যখন হেলিকপ্টারের মতো ঘুরাচ্ছে, তোমার শরীর থেকে সব কিছু বেড়ে যাচ্ছে, তোমার শরীরে আছেটা কি? পানি। তাহলে সব পানি বেড়ে যাচ্ছে। দেখো, জল বিয়োজন। কি বিয়োজন? জল বিয়োজন। ঠিক আছে? এখন তুমি শরীর থেকে যদি সব পানি চলে যায়, তুমি কি হয়ে যাবা? পানি চলে যাচ্ছে, খাটো হয়ে যাবা। আর খাটো জিনিসকে কি লাগে? মোটা লাগে। দেখো তো, ক্রোমোজোম গুলো ক্রমশ কি খাটো এবং কি হয়? মোটা হয়ে যায়। কি হয়ে যায়? মোটা হয়ে যায়। ঠিক আছে? এখন দেখো, এই যে কোষের যে মেমব্রেন তোমাকে যে মারতেছে, তো মারলে এই যে, মানে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলতেছি আর কি, তোমাকে তো মারতেছে না, ক্রোমোজোম গুলা মনে রাখা ওই বলতেছে আর কি। ক্রোমোজোম গুলাকে যখন এইভাবে নড়াচড়া করতেছে, তাহলে মেমব্রেনের মধ্যে স্পর্শ হবে নাকি হবে না? নিউক্লিয়াসের মধ্যে স্পর্শ হবে নাকি হবে না? তো ওরা কি মাইর খেতে চাইবে? না। তাহলে ওরা বলবে যে আমরা এখানে থাকবো না, আমরা বিলুপ্ত হয়ে যাব। অর্থাৎ বিলুপ্ত শুরু হয়। কি হয়? এই দেখো, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলাপ কি হয়? বিলুপ্ত ঘটতে থাকে, বিলুপ্তি শুরু হয়, বিলুপ্তি শুরু হয়। কেন হইবে এটা? এটা হলো প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে। প্রোটিনের কি? ফসফোরাইলেশনের কারণে। এই কাজটা করা হলো সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। মনে থাকবে? আমি তো তোমাদেরকে গল্প আকারে বলতেছি, বাট আসল কাহিনী হলো সিডিকে কি করে? প্রোটিন ফসফোরাইলেশন করে। ঠিক আছে? এখন দেখো, তোমাকে সবাই মারতেছে, তো তুমি কি বসে থাকবা? না। তুমি কি দেখবে না? বসে থাকবে না। এটা হলো একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের এটাকে বলা হয় কি? সেন্ট্রোমিয়ার। ঠিক না? এটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। এই দুইটা বাহুকে বলা হয় ক্রোমাটিড। ঠিক আছে? এখন তুমিও তো তোমার ফ্রেন্ডদেরকে দিবা মাইর, একদম তুমি ছুরি নিয়ে একদম দিবা মাইর। তাহলে তুমি যখন এবার মাইর দিবা, দেখবা সেন্ট্রোমিয়ারটা ব্যতীত, মাঝখানেরটা ব্যতীত, এই যে ক্রোমাটিড গুলা কি হয়ে যাবে? দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। এই দেখো, চিত্রের মধ্যে কিন্তু দেওয়া আছে। তাহলে দেখো এখানে লাস্টের দিকে বলা আছে যে, এই দেখো, যে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমাটিড, ঠিক আছে, দুটি সূত্রে কি হয়ে যায়? বিভক্ত হয়ে যায়, যেগুলোকে আমরা কি বলি? ক্রোমাটিড। ক্রোমাটিডে বিভক্ত হয়ে যাবে, দুটো আলাদা আলাদা ক্রোমাটিডে কি বিভক্ত হয়ে যাবে। এই যে বাহুগুলো দুটো আলাদা আলাদা ক্রোমাটিডে বিভক্ত হয়ে যাবে। তাহলে কাহিনীটা আশা করি বুঝছো। তাহলে এখানে কাহিনী কি হচ্ছে? দীর্ঘস্থায়ী পর্যায়। এই পর্যায়ে জল বিয়োজন ঘটে, নিউক্লিয়ার এনভেলাপ এবং নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে, খাটো এবং মোটা হয়। সেন্ট্রোমিয়ার ব্যতীত বাহুগুলা আলাদা আলাদা দুইটা ক্রোমাটিডে কি হয়ে যায়? উভয় পাশে বিভক্ত হয়ে যায়।